গুরুজি, আমি আইছি একটি সমস্যা নিয়ে, মানে আমার ঘর বাড়ি মানে কবে হইব, মানে আমি সিদ্ধান্তটা ওটা আমি গুরুজির আপনার থেকে জানতে আইছি সমাধান কেমন হইব আমারটা। সমাধান লেগেছে। আপনার সমস্যা কি? ঘর বাড়ি? ঘর বাড়ির, হ্যাঁ। মানে কবে হইব? কবে হইব, হ্যাঁ। ঠিক, মানে আপনার মনের মধ্যে এইটাই এইটাই 24 ঘন্টা চলতেছে। হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি যে সমস্যা নিয়ে এখানে এসেছেন, সেই সমস্যাটা হয়েছে কি, মানে ঘর বাড়ি আপনার কবে হবে। কিন্তু আমাদের এখানের মধ্যে, সেই সৎসঙ্গের মধ্যে এখানে আমরা কি শিখাই, প্রত্যেককে কি শিক্ষা দেই, যে আমাদের কর্ম কিভাবে সঠিকভাবে করব। কর্ম কিভাবে সঠিকভাবে করব। আমরা কিন্তু কর্মর গতি আমাদের মধ্যে কি করব জানা নেই। সেই কর্মর গতি আমরা শুধু পরিবর্তন করতে পারি, বুঝছেন। যেমন আমরা এখানে কি জ্ঞান দেওয়া হয়? গীতার জ্ঞান। কি জ্ঞান দেওয়া হয়? গীতার জ্ঞান। গীতা কত অর্থ? গীতা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক কত অর্থ? গীতা আমার ভিতরকে জানা। মানে কি, আমরা এখানে প্রত্যেক ব্যক্তিকে নিজের ভিতরের সঙ্গে পরিচয় করাচ্ছি। এখনকার বর্তমান সমাজের মধ্যে মানে প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরকে দর্শন একজনও করে না, খালি বাহির দর্শন করছে। যে উর এত সুন্দর বাড়ি হয়ে যাচ্ছে ভাই, উর এত সুন্দর বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না। 24 ঘন্টায় সে দুঃখে আমরা দিন কাটাচ্ছি। কিন্তু ও তো বাড়ি করেছে, নিশ্চয়ই ওই কোনো না কোনো কর্ম শ্রেষ্ঠ করেছে ভাই, কোনো না কোনো প্র্যাকটিক্যালও কর্ম করছে। যদি আমরা শ্রেষ্ঠ কর্ম না করি এবং প্র্যাকটিক্যাল যদি আমরা কোনো কর্ম না করি, কর্ম বলতে কাজ যদি না করি, তাহলে আমাদের বাড়ি ঘর কিভাবে হবে? চমৎকার করে তো কোনোদিন বাড়িঘর হবে না। আমাদের সেই জ্ঞানের মধ্যে, আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে চমৎকার তো শেখানো হয় না মাতাজি। আমাদের সেই আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে শেখানো কি হয়, যে তোমার কর্মকে তুমি প্র্যাকটিক্যালি কিভাবে করে সুধার করতে পারবে, সেই কর্মটা শুধু আমরা শিখাই। কিন্তু আপনার সমস্যা যে নিয়ে এসেছেন, সেই সমস্যাতে এখন টাকা। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি বাড়িঘর করতে পারবেন। কিন্তু টাকা আমরা কিভাবে করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমরা সেই কর্ম না করব, কাজ না করবো, যে কোনো ব্যবসা বাণিজ্য যদি আমরা না করি, তাহলে আমাদের কাছে টাকা কোথায় থেকে আসবে? তো টাকা আসতে গেলে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। দেখুন না, সেই রামায়ণের মধ্যে রামচন্দ্র কি দেখিয়েছে? রামচন্দ্র তো ভগবান হয়েছে কিভাবে হয়েছে? নিজে প্র্যাকটিক্যালি কর্ম করে তারপর ভগবান হয়েছে। একবার দেখুন, যখন লক্ষ্মণ বিছনা সজ্জা হয়ে গেছে, সে বান লেগে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, তো রাম তো ভগবান ছিল, চমৎকার করে তো সে লক্ষ্মণকে বাঁচাতে পারতো, কিন্তু লক্ষ্মণকে চমৎকার করে কেন বাঁচায়নি? সেই লক্ষ্মণকে বাঁচানোর জন্য কাকে এনেছে? সেই সুষণবেদ, মানে কি তা একজন ডাক্তার। সেই সুষণবেদকে এনেছে কাকে বাঁচানোর জন্য? সেই লক্ষ্মণকে বাঁচানোর জন্য। কারণ কেন? রাম এত একজন শ্রেষ্ঠ হয়ে যদি চমৎকার করে যদি দেয়, তো তাহলে সারা দুনিয়ার মানুষ সেই চমৎকারের পিছনে ভাগবে ভাই। তা আমাদের জীবনও মাতাজি, আমাদের সেই ঘরবাড়ি হবে যখন আমাদের জীবনে কর্ম শ্রেষ্ঠ করব, তখন আমাদের জীবনে সব কিছু আস্তে আস্তে হবে। কিন্তু হঠাৎ করে এমনভাবে আমরা চমৎকার করতে পারি না। আমরা চমৎকার করি না মাতাজি, কিন্তু আমরা সবাইকে আধ্যাত্মিক জ্ঞান নিজের জীবনের সঙ্গে আমরা পরিচয় করে দিই। সেটা হয়েছে আমাদের কর্ম।